তো আজকে আমরা একটা কাহিনী শুনতে যাচ্ছি। তো সেটা হলো মূসা নবীর কাহিনী। তো কিভাবে নীল নদে ভাসিয়ে দিয়েছিল দিয়ে ফেরাউনের বউ আসিয়া পেয়েছিল। তো সেই কাহিনীটা আজকে শুনবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করা হোক। করতে করতে তার গালে চুমু দিতে গেলেন। ঠিক তখনই হযরত মূসা আলাইহিস সালাম বাঁ হাতে ফেরাউনের দাড়ি ধরে টান দিলেন এবং ডান হাতে তার গালে জোরে একটি চড় মারলেন। একদিন হযরত আসিয়া তার পালিত পুত্র শিশু মূসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আদর করছিলেন। এমন সময় ফেরাউন এসে হাজির হলেন। তিনি মূসা আলাইহিস সালামকে আসিয়ার কোল থেকে নিজের কোলে নিয়ে আদর করতে করতে তার গালে চুমু দিতে গেলেন, ধরে টান দিলেন এবং ডান হাতে তার গালে জোরে একটি চড় মারলেন। এই চড় খেয়ে ফেরাউন রেগে আগুন হয়ে বললেন, এই শিশুকে এখনই মেরে ফেলো। আমার আর কোনো সন্দেহ নেই, এই শিশুই আমার প্রধান শত্রু। এ বেঁচে থাকলে আমার জীবন, রাজ্য আর সম্পদ সব বিপদে পড়বে। ফেরাউনের কথা শুনে হযরত আসিয়া বললেন, আপনি এ কি বলছেন জাহাপনা? এটা সব শিশুর মধ্যেই দেখা যায়, তাই এই কাজকে গুরুত্ব দেওয়া ঠিক হবে না। আর এমনিতে এটাকে হত্যা করা হবে নির্বোধতার পরিচয়। ঘটনাস্থলে উপস্থিত পাপী হামান বললেন, বেগম সাহেবার কথা মেনে নেওয়া যেতে পারে, তবে আগে আমরা একটু পরীক্ষা করে দেখি এই শিশুর এই আচরণের পেছনে কোনো গুরুত্ব আছে কিনা। তখন হযরত মূসা আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য একটি পাত্রে জ্বলন্ত অঙ্গার এবং আরেকটি পাত্রে উজ্জ্বল ইয়াকুত পাথর এনে পাশাপাশি রাখা হলো। এরপর হযরত মূসা আলাইহিস সালামকে মাটিতে ছেড়ে দেওয়া হলো। শিশু মূসা আলাইহিস সালাম উজ্জ্বল দুটি জিনিস দেখে হামাগুড়ি দিয়ে ইয়াকুত পাথরের দিকে এগিয়ে গিয়ে তা ধরতে গেলেন। ঠিক সেই মুহূর্তে ফেরেশতা জিব্রাইল অদৃশ্যভাবে এসে মূসা আলাইহিস সালামের হাত জ্বলন্ত অঙ্গারের দিকে ফিরিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম তখন অঙ্গারটি হাতে নিয়ে মুখে পুড়ে ফেললেন, ফলে তার হাত ও মুখ পুড়ে গেল। এই ঘটনার কারণে তিনি পরবর্তী জীবনে সামান্য ততলিয়ে কথা বলতেন। এই ঘটনা দিয়ে প্রমাণ হলো যে হযরত মূসা আলাইহিস সালাম শিশুসুলভ আচরণই করেছিলেন। যদি তার মধ্যে অন্য শিশুদের থেকে আলাদা কোনো বৈশিষ্ট্য থাকত, তাহলে তিনি জ্বলন্ত অঙ্গার ধরে মুখে পুড়তেন না। এরপর হামান ও ফেরাউনের আর কোনো কথা বলার রইল না। তাদের মনে সন্দেহ দূর হয়ে গেল যে শিশু মূসা আলাইহিস সালামের দ্বারা ফেরাউনের কোনো ভয়ের কারণ নেই। এভাবে ফেরাউন পুরোপুরি নিশ্চিন্ত হয়ে গেলেন। নিঃসন্তান ফেরাউনের শূন্য হৃদয়ে হযরত মূসা আলাইহিস সালাম আবার পুত্রের আসন পেলেন। ফেরাউন তাকে পুত্রের মতো স্নেহে নিজের সংসারে রেখে লালন পালন করতে লাগলেন। হযরত আসিয়া তাকে গর্ভজাত পুত্রের চেয়েও বেশি স্নেহ আদর করতেন। অপর একটি ঘটনা, একদিন হযরত মূসা আলাইহিস সালাম বাড়ি থেকে বেরিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। তখন রাতের শেষ প্রহর, গ্রাম শহরের লোকজন তখনও ঘুম থেকে ওঠেনি। তিনি একা পথে হাঁটছিলেন। কিছুদূর গিয়ে দেখলেন রাস্তায় শাহী মহলের বাবুর্চি কারুনের সঙ্গে শামুরা নামে এক কাঠুরের তুমুল ঝগড়া হচ্ছে। কারুন ছিল কিপ্তি বংশের, তাই তার সাহস ও মনোবল বেশি ছিল। অন্যদিকে শামুরা ছিল বনি ইসরাইল সম্প্রদায়ের, তাই তার অবস্থা দুর্বল ছিল। শামুরা জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করতে যাচ্ছিল। কারুন তার কাঠের বোঝা বিনা পয়সায় জোর করে নিতে চাইছিল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। কারুন কিপ্তি বংশের হওয়ায় কিছুতেই পিছু হটল না। শামুরা বনি ইসরাইলের হলেও তার পরিশ্রমের কাঠ কারুনের হাতে তুলে দিতে রাজি হলো না। কারণ তাকে দু একটা চট থাপ্পড়ও দিল, কিন্তু শামুরা কাঠের বোঝা শক্ত করে ধরে রাখল। কারণ তা ছিনিয়ে নেওয়ার জন্য জোর চালাচ্ছিল। এমন সময় হযরত মূসা আলাইহিস সালাম সেখানে পৌঁছে গেলেন। দুর্বল শামুরা ঘটনাটা বলে তার কাছে সাহায্য চাইল। হযরত মূসা আলাইহিস সালাম ঘটনা শুনে কারুনকে তার এই অন্যায় থেকে বিরত থাকতে বললেন, কিন্তু কারুন তার কথায় কান না দিয়ে জোর চালাতে থাকল। তখন হযরত মূসা আলাইহিস সালাম রাগ সামলাতে না পেরে কারুনকে একটি ঘুষি মারলেন। আল্লাহর ইচ্ছায় সেই ঘুষিতেই কারুন মারা গেল। অনিচ্ছাকৃত এই ঘটনার পর হযরত মূসা আলাইহিস সালাম শামুরাকে বললেন, তুমি তোমার কাঠ নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, লোকজন এখনো বের হয়নি। কিপ্তিরা এসে তোমাকে দেখলে তুমি তাদের হাত থেকে রক্ষা পাবে না। এই কথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। তারপর আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে বড় অন্যায় করে ফেলেছি। তুমি সব জানো, আমি এই লোকটিকে হত্যা করতে চাইনি, তবু সে মারা গেল। তুমি তোমার কৃপায় আমার এই অপরাধ ক্ষমা করো। তুমি তো মহা গুনাহগারকেও ক্ষমা করতে পারো। কিছুক্ষণ পর রাজপথে লোকজন বের হয়ে এলো। কারুনের লাশ পড়ে থাকতে দেখে তারা ফেরাউনের কাছে গিয়ে খবর দিল। ফেরাউন রাজমহলের বাবুর্চির এই দুর্ঘটনার খবর শুনে খুব রেগে গিয়ে রাজকর্মচারীদের নির্দেশ দিলেন, এখনই খোঁজ করে কারুনের হত্যাকারীকে ধরে আনো, আমি তার উচিত শাস্তি দেব।
কিন্তু রাজ কর্মচারীরা অনেক খোঁজাখুঁজি করেও হত্যাকারীকে খুঁজে পেল না। এমন অবস্থায় আরেকটি ঘটনা ঘটল। হযরত মুসা আলাইহিসসালাম কোনো কাজে শহরে গিয়ে দেখলেন সেই শামুরার সঙ্গে কয়েকজন কিপ্তির তুমুল ঝগড়া হচ্ছে। হঠাৎ কিপ্তিরা একসঙ্গে শামুরাকে আক্রমণ করে মারধর শুরু করে। শামুরা হযরত মুসা আলাইহিসসালামকে দেখে আগের দিনের মতো সাহায্য চাইল, কিন্তু এবার মুসা আলাইহিসসালামের তার প্রতি মোটেও দয়া হলো না। তিনি বুঝলেন এই ঝগড়ার জন্য শামুরাই দায়ী। তাই তিনি তার উপর রেগে গিয়ে বললেন, লোকের সঙ্গে তোমার বারবার ঝগড়া হয় কেন? মনে হচ্ছে তোমার স্বভাব মোটেই ভালো না। হযরত মুসা আলাইহিসসালামের এই রাগান্বিত কথা শুনে শামুরা ভয়ে অস্থির হয়ে বলে ফেলল, আপনি কি সেদিন যেভাবে বাবুর্চি কারুনকে হত্যা করেছিলেন সেভাবে আমাকেও হত্যা করতে চান? এই কথা শুনে উপস্থিত কিপ্তিরা ঝগড়া বন্ধ করে ফেরাউনের দরবারে গিয়ে বলল, জাপনা, আমরা কারুনের হত্যাকারীর খোঁজ পেয়েছি। বনি ইসরায়েলের শামুরা নামে একজন বলেছে মুসা কারুনকে হত্যা করেছে। ফেরাউন কাফির বাদশাহ হলেও বিচারের ক্ষেত্রে তার ন্যায়নিষ্ঠতা ও পক্ষপাতহীনতার খ্যাতি ছিল। হযরত মুসা আলাইহিসসালাম তখনকার পরিস্থিতি তার জন্য খুব প্রতিকূল মনে করলেন। কারুনের হত্যা রহস্য উদ্ঘাটিত হওয়ার পরদিন একজন লোক গোপনে এসে তাকে বলল, বাদশাহ ফেরাউন নির্দেশ দিয়েছেন মুসাকে ধরে আনো, আমি তার মাথা কেটে ফেলবো। তুমি শীঘ্রই এদেশ ছেড়ে চলে যাও, যেন কারো সঙ্গে তোমার দেখা না হয়। এই খবর শুনে হযরত মুসা আলাইহিসসালাম দেরি না করে পথের সামান্য সরঞ্জাম ছাড়া এক কাপড়েই মিশর ছেড়ে মাদায়েনের দিকে রওনা হলেন। তার মনে শুধু ফেরাউনের নির্দেশের ভয় ছিল না, কিপ্তিদের থেকেও প্রাণের আশঙ্কা ছিল। কারণ কারুনের হত্যার জন্য ক্রুদ্ধ কিপ্তিরা সম্মিলিতভাবে তার উপর অত্যাচার চালাতে পারত। তাই তিনি মাতৃতুল্য স্নেহময়ী হযরত আসিয়ার কাছেও কিছু বলার সুযোগ পেলেন না। পথে বেরিয়েই তিনি নিরাপত্তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তারপর দ্রুত মাদায়েনের দিকে রওনা হলেন। মিশর থেকে মাদায়েনের দূরত্ব ছিল 50 মাইলের বেশি। দ্রুত পথ চলার পর হযরত মুসা আলাইহিসসালাম যথাসময়ে মাদায়েন শহরের উপকণ্ঠে পৌঁছালেন। কূপ ছিল। তিনি দেখলেন কয়েকজন বকরি ও মেষের রাখাল কূপ থেকে পানি তুলে তাদের পশুদের পানি খাইয়ে নিজ নিজ কাজে সেরে অত্যন্ত ক্লান্ত ও শ্রান্ত হওয়ায় তিনি একটু বিশ্রাম নিতে একটা গাছের ছায়ায় বসলেন। যেখানে তিনি বিশ্রাম করছিলেন তার কাছে একটি পানির কূপ ছিল। তিনি দেখলেন কয়েকজন বকরি ও মেষের রাখাল